খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। 1 মাস রাজধানীতে নিখোঁজ 807। খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত। ডিএ মামলা, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালো ভাস্কর। ফের ট্রেন দুর্ঘটনা। 75% ডিএ নিয়ে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন। কর্মীদের বড় জয়, জানালেন জাভেদ শামীম। ডিএ কর্মচারীদের আইনি অধিকার সুপ্রিম কোর্ট। এখনই 25% ডিএ দিতে বলল সুপ্রিম কোর্ট। ডিএ মামলা, মুখ খুললেন দিলীপ। ডিএ মামলা হাইকোর্টে ধাক্কা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে কত হতে পারে? ফের জেলযাত্রা রাজপাল যাদবের। উদ্ধার প্রচুর বিস্ফোরক। সৌরভের বিগ বস কবে থেকে দেখা যাবে? যাওয়ার আগে ফের শীতের কামড়। হাইড্রোজেন বেলুনে ভয়াবহ বিস্ফোরণ। শুরু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের শান্তির আলোচনা। মমতা সুপ্রিম কোর্টের বিজেপির সঙ্গে বাম কংগ্রেস ভোটও আসবে। 8% বৃদ্ধি নবান্নের। বাজেট পেশের পর বললেন মমতা। 4.5 মিনিটেই ভাষণ শেষ রাজ্যপালের। অনেক সিট হারাবেন শুভেন্দুকে মমতা। সোনা রূপার বিরাট পতন। হাসপাতালে ভর্তি শরফরাজ খান। চোট পেলেন হর্ষিত। উচ্চ বেতনে ব্যাংকে চাকরির সুযোগ। বাজেট নিয়ে আর কি বললেন শুভেন্দু? দিশাহীন বাজেট শুভেন্দু। 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট। জোড়া অভিযান ঘিরে তুলকালাম। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ল 1,000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল। ভাতা বাড়ল অঙ্গনারী কর্মী এবং সহায়কদের। 8% ডিএ বাড়ালেন মমতার সরকার। বাংলার যুব সাথী, মাধ্যমিক পাশ করলেই মিলবে 1,500 টাকা, জানালেন মমতা। যদি নতুন হন এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আপনার কাছে পৌঁছে দেব প্রতিদিনকার টপ নিউজ সংবাদ। 1 মাসে রাজধানীতে নিখোঁজ 807। 2026 সালে প্রথম 27 দিনে দিল্লিতে নিখোঁজ হয়েছেন 807 জন মানুষ, যা চরম উদ্বেগ সৃষ্টি করেছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 27 জন নিখোঁজ হলেও উদ্ধার করা গেছে মাত্র 235 জনকে। এখনও 572 জনের হদিশ মেলেনি। নিখোঁজদের মধ্যে 191 জন শিশু রয়েছে, যাদের মধ্যে 120 জনই নাবালিগ। প্রাপ্তবয়স্কদের মধ্যে 435 জন এখনও নিখোঁজ। রাজধানীর এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গেছে। খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত। আবার পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে আমেরিকা। শুক্রবার থেকে ওমানে শুরু হবে সেই আলোচনা। তবে সেই পরিস্থিতিতেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হুঁশিয়ার দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানেন অবশ্যই খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার টানাপোড়েন চলছেই। ট্রাম্প বারবার দাবি করেন ইরানকে সমঝোতা করতে হবে। ডিএ মামলায় জয়ী হওয়ার পরে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার কথায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের খরচায় ভারতের অন্যতম খ্যাতনামা আইনজীবী সঞ্জয় পটোরিয়াকে এই মামলায় নিয়োগ করেছিলেন। তার সওয়ালে আপনারা সুপ্রিম কোর্টে শুনেছেন। একই সঙ্গে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও বিনা পয়সায় এই মামলা লড়াইয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই উড়িষ্যা ফের ট্রেন দুর্ঘটনা। তবে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়া গেলেও একটুর জন্য চালকের তৎপরতায় ট্রেন থেমে যায়, ফলে হতাহতের কোনো খবর নেই। রেল সূত্রে খবর, চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল।
সেই সময় ঝাঁকাপুরা স্টেশনের কাছে আপ লাইনে ঢুকতে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। 75% ডিএ নিয়ে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 মার্চের মধ্যে 25% দেওয়ার পরেও বকেয়া ডিএ আরও 75% বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি। বকেয়া কিভাবে কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। কমিটিতে রয়েছে ইন্দু মালহোত্রা, গৌতম বদৌরিয়া, তালাক সিং চৌধুরী, কন্ট্রোলার এবং এডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ডিএ মামলার রায় নিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ডিএ মামলায় রাজ্য সরকার চাকরিদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন। নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য বারংবার বলে এসেছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়। সর্বোচ্চ আদালত জানিয়ে দিলেন যে ডিএ হলো কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়। আপোষহীন এই লড়াইকে আমি কর্নিশ জানাই। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 25% ডিএ কখনোই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তারপরেই আইনজীবী জাভেদ শামীম জানিয়েছেন এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিলেন অনেক আগেই, আর আজ সুপ্রিম কোর্ট সেই রায় বজায় রেখেছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন 31 মার্চের মধ্যেই যা কর্মচারীদের এই টাকা দিতে হবে তার কমপ্লেনশন 15 মের মধ্যে সুপ্রিম কোর্ট জানাতে হবে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। 3 সদস্যের মধ্যে কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকার কর্মচারীদের অধিকার। কোর্টে স্পষ্ট নির্দেশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরিয়া সহ 31 মার্চের মধ্যে যে 25% 31 মার্চের মধ্যে সেটি মিটিয়ে দিতে হবে। তার জন্য রাজ্য সরকারের আনুমানিক 10,000 কোটি টাকা খরচ হবে। এখনই 25% ডিএ দিতে বলল সুপ্রিম কোর্ট। 31 মার্চের মধ্যেই এই টাকা দিয়ে দিতে হবে। 31 মার্চের মধ্যেই যা কর্মচারীদের এই টাকা দিতে হবে তা কমপ্লেন্স 15 মের মধ্যে সুপ্রিম কোর্টে জানাতে হবে। বাকি ডিএর জন্য 4 সদস্যের কমিটি গড়িয়ে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে সেই কমিটি জানাবে। খুব কয়েকদিনের মধ্যেই হাইকোর্টের রায় বহাল হলো সর্বোচ্চ আদালতে। আজ ডিএ মামলায় শুনানি রয়েছে। তার আগে এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপির দিলীপ ঘোষ। জানালেন রাজ্য যদি সংবিধান না মানে, আইন না মানে তাহলে কি করে চলবে। আরও বললেন ডিএ রাজ্যের সরকারি কর্মীদের অধিকার। স্পষ্টভাবে জানান পরিবর্তন না হলে এরকম চলতেই থাকবে। আগেই সুপ্রিম কোর্টের 25% ডিএ মিটিয়ে দেওয়ার আদেশ দিলেও তা মেটানো হয়নি। পরবর্তী ফের আদালতে গিয়েছেন তারা। ডিএ মামলা হাইকোর্টের ধাক্কা। ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের ধাক্কা খায় পশ্চিমবঙ্গ সরকার। 2022 সালের 22 মে এই মামলাটি কলকাতায় হাইকোর্টে তৎকালীন বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছিল। সেই রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। হাইকোর্ট বলেছিল ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। বাংলার বাজেট, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে কত হতে পারে দেখুন। লোকসভায় ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করছিল রাজ্য সরকার। এখন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসে 1,000 টাকা, তফসিলি জাতি ও উপজাতিরা মহিলারা মাসে 1200 টাকা পেয়ে থাকেন। বিধানসভা ভোটের আগে মহিলারা ভোট ব্যাংকের দিকে তাকিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে বড় বরাদ্দ সম্ভাবনা আছে বলে মত ও ওয়াকিবহল মহিলাদের। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়াতে পারে, তাহলে তা বেড়ে হতে পারে 1500 এবং 1700 টাকা। ফের জেলযাত্রা রাজপাল যাদবের। এক সময় জনপ্রিয় সংলাপ দর্শক মাতানো অভিনেতা রাজপাল যাদবকে ফের জেলে যেতে হচ্ছে। চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে দ্রুত আত্মসমর্পণ নির্দেশ দিল দিল্লি কোর্ট। জামিনে মুক্ত থাকাকালীন টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তা না মানায় আদালতের নমনীয়তা প্রত্যাহার করা হয়। ফলে রাজপাল জেল যাত্রা সুনিশ্চিত করে দেন। উদ্ধার প্রচুর বিস্ফোরক। কেরালার পালাক্কাড় থেকে 100 বাক্স জিলোটিন স্টিক ও 20 বাক্স ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, পালাক্কাড় টাউন সাউথ থানার পুলিশের নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানকে থামানো হয়। ওই গাড়িতে তরমুজ নিয়ে যাওয়া হচ্ছিল।
তরমুজ সরিয়ে গাড়ি তল্লাশির সময় ওই পরিমাণ বিস্ফোরক পাওয়া যায়। সেগুলি কোথা থেকে এনে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। সৌরভের বিগ বস কবে থেকে দেখা যাবে? সৌরভ গাঙ্গুলি দাদাগিরি ছেড়ে অন্য চ্যানেলে বিগ বস সঞ্চালনা করছেন, এমন খবরে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে তিনি এই নতুন দায়িত্ব নিচ্ছেন। অনুরাগীরা 2026 সালের মার্চের অপেক্ষায় থাকলেও নতুন খবর অনুযায়ী নভেম্বর মাসেই স্টার জলসা তার নতুন শো শুরু করতে চলেছে। তবে চ্যানেলের পক্ষ থেকে এখনো কোনো অনুষ্ঠানের ঘোষণা আসার ধোঁয়াশা কাটেনি এখনো। যাওয়ার আগে ফের শীতের কামড়, সপ্তাহান্তে ফের শীতের কামব্যাক ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা কাটাতেই উত্তরের হাওয়া জোরালো হবে, ফলে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। কলকাতায় পারদ নামতে পারে 14 ডিগ্রিতে, পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত। শীতের আমেজ থাকবে মূলত সন্ধে এবং রাতে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই, সকালে হালকা কুয়াশা থাকতে পারে। হাইড্রোজেনে বেলুনে ভয়াবহ বিস্ফোরণ। মুম্বাইয়ের একটি বহুতল আবাসনের লিফটে হাইড্রোজেন বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে লিফটের দরজা বন্ধ হতেই এক যাত্রীর হাতে থাকা বেলুনগুলি হঠাৎ বিস্ফোরিত হয় এবং আগুনের গোলা তৈরি হয়। ভেতরে থাকা 3 জন যাত্রী কোনোক্রমে লিফট থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। এই ঘটনার আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত ছড়ায়। লিফটের মতো বদ্ধ জায়গায় হাইড্রোজেন বেলুন বহন করা কতটা ঝুঁকির ঘটনা তাই প্রমাণ পেল আজকের এই ঘটনাতে। শুরু ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের শান্তির আলোচনা। বুধবার থেকে আবুধাবিতে শুরু হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দুদিনের দায়িত্ব দফা শান্তির আলোচনা। এই ত্রিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য গত 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের চেষ্টায় অগ্রগতির পথ খোঁজা। গত মাসের বৈঠকে কোনো রফাসূত্র পাওয়া যায়নি। ইউক্রেনের তরফে রুস্তেম উমফেরেভ জানিয়েছেন নির্দিষ্ট লক্ষ্য নিয়েই সেখানে আলোচনা হবে। মমতার সুপ্রিম কোর্টে বিজেপির সঙ্গে বাম কংগ্রেস ভোটও আসবে টিএমসি। সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে তৃণমূল শিবিরের মনোবল বাড়িয়ে দিয়েছে। কমিশনের আইনজীবীর বিরুদ্ধে তার লড়াইকে দলের নেতা ফাটাফাটি খেলা হিসেবে দেখছেন। তৃণমূলের মতে এতে নিচু তলার কর্মীরা উজ্জীবিত হয়েছেন। দাবি বিজেপির বেশ কিছু ভোটও মমতা তার দিকে টেনে আনতে পারবেন। একসঙ্গে সিপিএম কংগ্রেসের ভোটও তাদের দিকে আসবে। দাবি বামদেবের মধ্যেও দোদুল্যতা তৈরি হবে। 8% বৃদ্ধি নবান্নে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সুরক্ষিত পরিকল্পনাগুলিতে অগ্রাধিকার নিয়ে 2026 সালে রাজ্য বাজেট সাজিয়েছেন। মনে করছেন যে গত বছরের তুলনায় এবারে বাজেটের সামগ্রিক বরাদ্দ 7 থেকে 8% বৃদ্ধি পেতে পারে। নির্বাচনের আগে এই জনকল্যাণমুখী বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা মনোন্নয়নের লক্ষ্য সরকারের। অর্থমন্ত্রী প্রতি চন্দ্রিমা ভট্টাচার্য আজ কী করেন সেটাই দেখার। বাজেট পাশের পর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের জন্য কোনো কথা আমি বলি না, যে প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি আমি পূরণ করি। কথা দিয়ে কথা রাখা মানুষের বড় ধর্ম। বাজেট পেশের পর বললেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন রাজ্যে বেকারত্ব কমেছে 45.65%। 1,72,00,000 বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছে বলেই দাবি মমতার। আরও জানালেন ফেব্রুয়ারি থেকে বর্ধিত হবে লক্ষ্মীর ভাণ্ডার। এই দিন থেকে বাজেট কেন্দ্রে পশ্চিমবঙ্গকে কিছু দেয়নি বলেই মন্তব্য করেন মমতা। কেন্দ্র থেকে কিছুই আসেনি পশ্চিমবঙ্গের কাছে। 4.5 মিনিটেই ভাষণ শেষ রাজ্যপালের। 4.5 মিনিট কথা বলে বেরিয়ে গেলেন রাজ্যপাল। বাজেট অধিবেশনে ছোট্ট বক্তব্য রেখে ভাষণ শেষ করলেন রাজ্যপাল। রাজ্য সরকারের ভাষণ পড়লেন না রাজ্যপাল। বক্তৃতা শেষ হতে হাতে ধরে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে। বক্তৃতা সেরে যাওয়ার সময় রাজ্যপালের উদ্দেশ্যে ওয়েল ডান বলে হাততালি বিজেপির বিধায়কদের। তাদের দাবি রাজ্য সরকার লিখে দেওয়া মিথ্যা বাজেট পড়েননি রাজ্যপাল। দুপুর 1টায় শুরু হবে অধিবেশন। অনেক সিট হারাবেন শুভেন্দুকে বললেন মমতা। শুভেন্দু তখন বললেন কেন্দ্রীয় সরকার 2 লাখ দিয়েছে। জবাবে মমতা বললেন কি 2 লাখ দিয়েছেন? উত্তরবঙ্গ যখন মানুষ মারা গিয়েছিল তখন টাকা দেননি কেন্দ্র। রাজ্যপাল যা বলে গিয়েছেন সবই সত্য। বাংলা দখলের কথা ভাবেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা।
ডাবল ইঞ্জিন সরকারের কি অবস্থা দেখা যাচ্ছে? তাই আপনারা জিরো ছিলেন, জিরো আছেন, জিরোই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু জেনে রাখুন অনেক সিট হারাবেন, জানালেন মমতা। সোনা রূপার বিরাট পতন। সোনা রূপোর দামে ফের বড় পতন দেখা গেল। গত কয়েকদিন ধরেই দামের ওঠানামা চলছিল। কমোডিটি বাজারে খুলতে এমসিএক্সে সোনা ও রূপো দুটোই সস্তা হয়েছে। রূপোর দামে প্রায় 9% পতন হয়েছে, ফলে প্রতি কেজির দাম কমে দাঁড়িয়েছে 2,44,654 টাকা। অন্যদিকে সোনার দামও নেমে এসেছে প্রতি 10 গ্রামে 1,50,100 টাকায়। হাসপাতালে ভর্তি সরফরাজ খান। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে মুম্বাইয়ে এলো বড় ধাক্কা, কারণ তাদের তারকা ব্যাটসম্যান সরফরাজ খান হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বাই দলকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে কর্ণাটকের সঙ্গে। এই ম্যাচটি 6 ফেব্রুয়ারি থেকে মুম্বাইতেই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই ম্যাচের আগে সরফরাজ খানের হাসপাতালে ভর্তির খবর ক্রিকেট প্রেমীদের চিন্তায় ফেলেছে। চোট পেলেন হর্ষিত। টি-20 বিশ্বকাপ শুরু হতেই বাকি মাত্র 2 দিন, তার মধ্যে ভারতীয় শিবিরে হানা দিল চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা হর্ষিত রানা। মাত্র 1 ওভার বল করে 16 রান দেন, তারপরে তাকে মাঠ ছাড়তে হয় আঘাতের কারণে। সেখান থেকে ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তা, বিশ্বকাপে কি হর্ষিত খেলতে পারবে? উচ্চ বেতনে ব্যাংকে চাকরির সুযোগ। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 350টি অফিসার পদে আবেদনের সময়সীমা 15 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। মূলত ফরেন এক্সচেঞ্জ 50টি ও মার্কেটিং অফিসার 300টি পদে নিয়োগ হবে। মার্কেটিং অফিসারদের বয়সসীমা 22 থেকে 30 বছর এবং ফরেন এক্সচেঞ্জ অফিসারের ক্ষেত্রে 25 থেকে 35 বছর। ফরেন এক্সচেঞ্জ অফিসারের বেতন 1 লক্ষ টাকার বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বাজেট নিয়ে আর কি বললেন শুভেন্দু? রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মমতা সিএম থাকাকালীন অমিত মিত্র অর্থমন্ত্রী হিসেবে যে বাজেট পেশ করেছিলেন সেখানে যুবশ্রী প্রকল্পের কথা ছিল। সেই প্রকল্প হয়ে গেছে, এখন নাম দিয়েছেন যুব সাথী। আরও বলেন, এই বাজেটে চাকরির কথা বলা নেই, রাজ্যের আয় বাড়ানোর কথা বলা নেই। সুপ্রিম কোর্ট যখন ডিএ নিয়ে রায় দিয়েছে তখন বাজেটে ডিএর কথা উল্লেখ করা উচিত হয়নি। দিশাহীন বাজেট। শুভেন্দু। রাজ্য অন্তর্বর্তী বাজেটকে শুধুই প্রতিশ্রুতি বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট পেশের পরে বিধানসভার বাইরে এসে তিনি বলেন, বাজেটের নামে তৃণমূলের ইস্তাহারে প্রকাশ করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে আদর্শ আচরণবিধি বলবৎ হবে, তারপরে আর কোনো সুবিধা দেওয়া যাবে না, সুবিধাভোগী বাড়ানো যাবে না, অর্থাৎ শুধুই ভোটের জন্য প্রতিশ্রুতি। এই বাজেটকে দিশাহীন বাজেট বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট। ভোটের আগে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী লেখা একটি কবিতা পাঠ করে বাজেট বক্তৃতা শেষ করেন চন্দ্রিমা। ওই কবিতাটি পাঠের সময় শুভেন্দু এপাং ওপাং বলে বোঝা দেন। চন্দ্রিমাও তাকে পাল্টা বলেন, চুপ করে শুনুন। বাজেট বক্তৃতার শেষে জয় বাংলা ধ্বনিও ওঠে বিধানসভায়। পাল্টা ভারত মাতার জয় বলেও স্লোগান দেন বিজেপি বিধায়করা। জোড়া অভিযান ঘিরে তুলকালাম। আজ রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশের দিন। বিধানসভা অভিযান নামলো সমগ্র শিক্ষা বাঁচাও সংগঠন। তাদের মিছিলে পা মিলিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইপিএফ চালু, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে এই অভিযান। অন্যদিকে সরকার অনুমোদিত এনএডেড মাদ্রাসার ঐক্যমঞ্চে নবান্ন অভিযান ঘিরেও হট্টগোল শুরু হয়েছিল। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাধে। অসুস্থ হয় একজন। মাদ্রাসায় মিড ডে মিল ও পোশাক সহ একাধিক দাবিতে এই মিছিল। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ল 1000 টাকা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। মাসে 1000 টাকা করে ভাতা বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের। একই সঙ্গে গ্রিন পুলিশদেরও বেতন বাড়ল 1000 টাকা করে। বৃদ্ধির কথা ঘোষণা করা হলো। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 150 কোটি টাকা। পাশাপাশি এতদিন কোনো সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় মৃত্যু হলে সেই কর্মীর নিকট পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়া হতো। সেই সাহায্য বাড়িয়ে করা হলো 5 লক্ষ টাকা। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারও।
লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল। অন্তর্বর্তী বাজেটের ঘোষণা 1000 টাকা বেড়ে 1500 টাকা ও 1200 টাকা বেড়ে হয়ে গেল 1700 টাকা। এই 1200 টাকা পেত এসসি এবং এসটি। দুয়ারে বিধানসভা নির্বাচন, ভোট অন কাউন্টে হলেও লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ যে বাড়বে তা নিয়ে এক প্রকার নিশ্চিত ছিল রাজনৈতিক মহল। সেই প্রত্যাশা মতোই বরাদ্দ বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই ঘোষণা। এতে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাতা বাড়ল অঙ্গনারী কর্মী এবং সহায়কদের। রাজ্যের অঙ্গনারী কর্মী, প্যারা টিচার এবং অঙ্গনারী সহায়কদের ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হলো অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট 280 কোটি টাকা। 8% ডিএ বাড়ালেন মমতা সরকার। অন্তর্বর্তী বাজেটে 8% ডিএ বাড়ালো রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই বর্ধিত ডিএ। গত রাজ্যে বাজেটে 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারীদের ডিএ দিয়ে 18% হারে রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকারি অধিকৃত পঞ্চায়েত, পুরসভার কর্মীরা এই হারে ডিএ পেয়ে থাকেন।